ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে ডিএসসিসি 6 পেপার রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 মার্কস অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আমি কিন্তু অলরেডি তোমাদের এই পেপারের সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করনি সাজেশনগুলো অবশ্যই কিন্তু নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবে। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেনের অ্যান্সার শেয়ার করবো, প্রশ্নটি হচ্ছে রেনেসাঁ মানবতাবাদের উপর একটি নিবন্ধ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে এই প্রশ্নটি দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ইউরোপে এক সময় ছিল যখন ধর্মই ছিল মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। জীবনের সব প্রশ্নের উত্তর খোঁজা হতো বাইবেলের পাতায়, আর চার্চ ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক এই অন্ধকার সময়েই চতুর্দশ শতকে ইতালিতে শুরু হলো এক নতুন চিন্তার জাগরণ, যাকে বলা হয় রেনেসাঁ, যার অর্থ পুনর্জাগরণ। এটি ছিল সেই সময় যখন মানুষ আবার নিজের দিকে তাকাতে শিখল, নিজের সম্ভাবনা বুঝতে পারল। মানুষ বুঝতে পারল সে কেবল ঈশ্বরের সৃষ্টি নয়, মানুষের মধ্যেও চিন্তা করার, সৃষ্টি করার ও পরিবর্তন আনার শক্তি আছে। এই চিন্তায় পরবর্তী সময়ে মানবতাবাদ নামে পরিচিত হয়। ইতিহাসবিদ জ্যাকব বুরখার্ড এই রেনেসাঁ যুগকে আধুনিক মানুষের জন্মের যুগ বলে আখ্যায়িত করেন। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারা দেখো কি রয়েছে। মানবতাবাদ হচ্ছে এমন একটি চিন্তা পদ্ধতি যা মানুষকে চিন্তার কেন্দ্রস্থলে নিয়ে আসে। এটি বলে মানুষ নিজের যুক্তি, অভিজ্ঞতা ও চেতনার মাধ্যমে জগৎকে বোঝার ক্ষমতা রাখে। মধ্যযুগে চার্চ যা বলতো তাই মানতে হতো, কিন্তু মানবতাবাদ বলে মানুষ নিজে চিন্তা করুক, প্রশ্ন করুক, জ্ঞান অর্জন করুক। মানবতাবাদীরা মনে করতেন মানুষ প্রকৃত শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজের চরিত্র গঠন করতে পারে। এই চিন্তায় প্রাচীন গ্রিক ও রোমান লেখকদের লেখাই খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা সেসব পড়ে মানুষের ক্ষমতা, সৌন্দর্য ও সম্ভাবনার কথা বুঝতে পেরেছিল। রেনেসাঁ যুগে শিক্ষা ব্যবস্থার বড় পরিবর্তন ঘটে। আগে শিক্ষা মানেই ছিল ধর্মীয় পড়াশোনা, কিন্তু মানবতাবাদ এই ধারণা বদলে দেয়। তারা মনে করতেন ইতিহাস, সাহিত্য, দর্শন, নীতিশাস্ত্র এই বিষয়গুলো মানুষকে প্রকৃত অর্থে চিন্তাশীল করে তোলে। প্রাচীন গ্রিক লেখক হোমার, অ্যারিস্টটল, প্লেটো ও রোমান লেখক সিসেরো, ভার্জিল প্রমুখের লেখা তখনকার শিক্ষার কেন্দ্রে আসে। এই ধারা গড়ে তোলেন মানবতাবাদী পণ্ডিতেরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন পেত্রাক। তাকে মানবতাবাদের জনক বলা হয়। পরবর্তী প্যারা দেখো, রেনেসাঁ মানবতাবাদ সাহিত্যকে জনগণের কাছাকাছি নিয়ে আসে। আগে সাহিত্য ছিল ধর্মীয় ও ল্যাটিন ভাষাভিত্তিক, যা সাধারণ মানুষ বুঝতো না। কিন্তু এই সময় লেখকরা স্থানীয় ভাষায় লেখা শুরু করেন। যেমন ইতালিতে দান্তে, বোকাচ্চিও এবং পেত্রাক সাধারণ মানুষের ভাষায় সাহিত্য রচনা করেন। এতে করে সাহিত্য হয়ে ওঠে জীবনের কথা বলার মাধ্যম। মানুষ নিজেকে খুঁজে পায় সাহিত্যে। মানবতাবাদ সাহিত্যে বাস্তবতা, অনুভূতি ও মানব জীবনের জটিলতা তুলে ধরে। চিত্রকলা ও ভাস্কর্যেও এই সময়ে বড় পরিবর্তন আসে। আগে শিল্প ছিল ধর্মভিত্তিক এবং মানুষের শরীরকে সাধারণভাবে চিত্রিত করা হতো, কিন্তু রেনেসাঁ শিল্পীরা মানুষের শরীর, আবেগ ও বাস্তবতাকে খুব নিখুঁতভাবে তুলে ধরেন। লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েলের এরা শিল্পে মানুষকে জীবন্ত করে তোলেন। মানবদেহের গঠন, অভিব্যক্তি, আলো ছায়া সব কিছু খুব বিজ্ঞানসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়। শিল্প তখন আর কেবল ঈশ্বরের বন্দনা নয়, মানুষের সৌন্দর্যের উদযাপন হয়ে ওঠে। পরবর্তী প্যারা দেখো, মানবতাবাদ মানুষকে প্রশ্ন করতে শেখায়। এই প্রশ্ন করার সাহস থেকেই জন্ম নেয় আধুনিক বিজ্ঞান। রেনেসাঁ যুগে বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেন যে প্রকৃতি একটি নিয়ম মেনে চলে। সেই নিয়ম বোঝা যায় পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে। কোপার্নিকাস বললেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে দেখালেন আকাশের বাস্তব চিত্র। এই সব কিছু ধর্মের বিপরীত হলেও মানবতাবাদী যুক্তিবাদ তা সমর্থন করে। ইতিহাসবিদ পিটার বুর্ক বলেছেন, রেনেসাঁ মানবতাবাদ বিজ্ঞান চর্চার আত্মবিশ্বাস গড়ে তোলে। পরবর্তী প্যারা দেখো, রেনেসাঁ মানবতাবাদ ধর্মকে একেবারে অস্বীকার করেনি, তবে মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাসকে গুরুত্ব দিয়েছে। আগে চার্চ যা বলতো তা মানতে হতো, কিন্তু মানবতাবাদ বলল মানুষ নিজে ধর্মগ্রন্থ পড়ুক, নিজে বুঝে বিশ্বাস করুক। এই চিন্তা থেকেই পরবর্তী প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলন গড়ে ওঠে। ইরাসমাস নামের একজন বিখ্যাত মানবতাবাদী চিন্তাবিদ বাইবেলের গ্রিক অনুবাদ প্রকাশ করে সাধারণ মানুষকে ভাবতে শিখিয়েছিলেন।
ধর্ম তখন আর শুধু চার্চের বিষয় ছিল না, বরং মানুষের ব্যক্তিগত বিশ্বাস হয়ে উঠেছিল। নবজাগরণের আগে মানুষ নিজেকে সমাজের একটি ক্ষুদ্র অংশ হিসেবে ভাবত, কিন্তু মানবতাবাদ মানুষকে ভাবতে শেখালো তুমি নিজেই নিজের ভাগ্য নির্মাতা। এই সময় মানুষ নিজের জীবনের লক্ষ্য নির্ধারণের স্বাধীনতা পায়। এটি সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্য, ব্যক্তি স্বাধীনতা ও আত্মবিশ্বাসের ধারণা গড়ে তোলে। মানুষ বুঝতে পারে সে কেবল ঈশ্বরের উপাসক নয়, বরং নিজের মতো করে সুন্দর কিছু গড়ে তুলতে সক্ষম। রেনেসাঁ যুগে রাজনীতি কেবল রাজা ও ধর্মগুরুদের দয়ার ওপর নির্ভরশীল ছিল না। মানবতাবাদের প্রভাবে রাজনীতি এক নতুন বাস্তবতা ও যুক্তির আলোকে বিচার করা শুরু হয়। মানুষ বুঝতে শিখল যে রাজনীতিও একটি বিজ্ঞান, যার নিজস্ব নীতি ও যুক্তি আছে। এই সময়ই নিকোলো ম্যাকিয়াভেলি তার বিখ্যাত বই দ্য প্রিন্স লেখেন। এই গ্রন্থে তিনি বাস্তব রাজনীতির কথা বলেন। কৌশল ও শক্তি বিচক্ষণতা দিয়ে কিভাবে একজন শাসক তার ক্ষমতা ধরে রাখবে তা ম্যাকিয়াভেলি তুলে ধরেন। তিনি ধর্মীয় নৈতিকতার চেয়ে কার্যকারিতা ও বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন। এটাই মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বড় পরিবর্তন। রাজারাও তখন নিজের ক্ষমতার উৎস হিসেবে ঈশ্বরকে নয়, বরং মানুষের সমর্থন, সেনাশক্তি এবং প্রশাসনিক দক্ষতাকে গুরুত্ব দিতে শুরু করেন। যদিও রেনেসাঁ যুগে নারীর অবস্থানের ক্ষেত্রে কোনো বড় বিপ্লব ঘটেনি, তবে মানবতাবাদ নারীর চিন্তা ও আত্মপরিচয় গঠনে কিছুটা ভূমিকা রাখে। এই সময় কিছু নারী লেখিকা ও চিন্তাবিদ তাদের লেখার মাধ্যমে নারী শিক্ষা, স্বাধীনতা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। উদাহরণস্বরূপ, ইতালির ক্রিস্টিন দে পিজান নারীর অধিকার ও বুদ্ধিমত্তা নিয়ে সাহসিকতার সঙ্গে লিখেছিলেন। তিনি বলেন, নারী শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং বুদ্ধি ও মেধার অধিকারীও বটে। যদিও সমাজ তখনও পুরুষশাসিত ছিল, তবুও মানবতাবাদ নারীর জাগরণের ভিত্তি হিসাবে কাজ করে। নারী শিক্ষার প্রসার, নারী সাহিত্য চর্চা ও নিজস্ব মত প্রকাশের সুযোগ এই সময় থেকে কিছুটা হলেও শুরু হয়। রেনেসাঁ যুগে সঙ্গীত চর্চায়ও পরিবর্তন আসে, এবং তা মানবতাবাদের প্রভাবেই। আগে সঙ্গীত ছিল মূলত গির্জাভিত্তিক এবং ধর্মীয় অনুষঙ্গে সীমাবদ্ধ, কিন্তু এই সময় সঙ্গীতের বিষয়বস্তুতে মানবজীবন, প্রেম, প্রকৃতি ও আবেগ প্রবেশ করতে শুরু করে। পলিফনিক সঙ্গীত, যেখানে একাধিক সুর একসঙ্গে চলে, সেই সময় জনপ্রিয় হয়। যন্ত্র সঙ্গীতের গুরুত্ব বাড়ে। এই সময়ে বিখ্যাত সুরকারদের মধ্যে জোস্কিন দেস প্রেজ, জিওভান্নি প্যালেস্টিনা প্রমুখ উল্লেখযোগ্য। সঙ্গীত তখন শুধু ঈশ্বরের স্তবগান নয়, বরং মানুষের অনুভূতির প্রকাশ হয়ে ওঠে। এটি ছিল মানবতাবাদের আরেকটি রূপ, যেখানে মানুষ নিজের মনের ভাব সুরের মাধ্যমে প্রকাশ করতে শেখে। রেনেসাঁ মানবতাবাদ দর্শনের জগতে এক নতুন প্রশ্ন চিন্তার ধারা সৃষ্টি করে। মধ্যযুগে দর্শন মানেই ছিল ঈশ্বরতত্ত্ব বা ধর্মীয় যুক্তি, কিন্তু রেনেসাঁ মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমি কে, আমি কিভাবে জানব, আমার বুদ্ধি কতটা নির্ভরযোগ্য। এই প্রশ্নগুলো থেকে পরবর্তীতে আধুনিক দর্শনের ভিত্তি গড়ে ওঠে। দেকার্ত, যিনি একটু পরের সময়ের হলেও মানবতাবাদের বীজ থেকেই আমি চিন্তা করি তাই আমি আছি এই বিখ্যাত কথা বলেন। এই ধারা যুক্তিকে কেন্দ্রে রেখে মানুষের অস্তিত্ব, জ্ঞান, বাস্তবতা নিয়ে ভাবতে শেখায়। রেনেসাঁ মানবতাবাদ শুধু চিন্তার নয়, কর্মে উদ্বুদ্ধ করেছিল মানুষকে। মানুষ তখন নতুন দেশ, নতুন জ্ঞান, নতুন সম্পদ আবিষ্কার করতে উদ্বুদ্ধ হয়। এই মানসিকতা থেকেই শুরু হয় ভূগোল ও সমুদ্র অভিযানের এক নতুন অধ্যায়। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন, ভাস্কো দা গামা পানিপথে ভারতে আসেন, ম্যাগেলান বিশ্ব ভ্রমণ করেন। এই ভ্রমণ শুধু বাণিজ্য বা সাম্রাজ্য বিস্তারের জন্য নয়, বরং জগৎ সম্পর্কে নতুন জ্ঞান অর্জনের জন্যও ছিল। মানুষ তখন বুঝতে শিখল পৃথিবীটা বিশাল এবং তার জানার শেষ নেই। এটাই ছিল মানবতাবাদের আত্মবিশ্বাস, আমি জানতে চাই, আমি খুঁজে বের করব। রেনেসাঁ কেবল গ্রন্থাগারে বা শিল্প গ্যালারিতে সীমাবদ্ধ ছিল না, এটি প্রভাব ফেলেছিল নগর জীবনেও। এই সময় শহরগুলো হয়ে ওঠে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্র। বিশেষ করে ইতালির ফ্লোরেন্স, ভেনিস, মিলান, রোম, এই নগরগুলোতে গড়ে ওঠে বিশ্ববিদ্যালয়, ছাপাখানা, নাট্যগৃহ, আর্ট স্টুডিও, পাণ্ডুলিপি সংরক্ষণাগার। এই নগর জীবনে মানুষ একসঙ্গে কাজ করে, আলোচনা করে, বিতর্ক করে। নাগরিক জীবন মানুষকে ব্যক্তি স্বাতন্ত্র্য ও মত প্রকাশের সুযোগ দেয়। মানবতাবাদ এই নাগরিক সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রেনেসাঁ মানবতাবাদ ছিল ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা মানুষকে ধর্মনির্ভর চিন্তাধারা থেকে মুক্ত করে যুক্তিবাদ, সৌন্দর্যবোধ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যের পথে এগিয়ে দেয়। এটি মানুষকে কেবল ঈশ্বরের দয়া বা নিয়তির হাতে ছেড়ে না দিয়ে নিজের জ্ঞান, যুক্তি ও সৃষ্টিশীল শক্তির মাধ্যমে জীবন ও জগৎকে গঠনের সাহস দেখিয়েছিল।
শিক্ষা, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, রাজনীতি সব ক্ষেত্রেই মানুষের ভূমিকা ও সম্ভাবনাকে নতুনভাবে দেখা হয়। যদিও তখনকার সমাজে নারীর অংশগ্রহণ সীমিত ছিল এবং মানবতাবাদ প্রধানত শহর ও উচ্চ মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবু এই আন্দোলন এমন এক বীজ বপন করে এখান থেকেই পরবর্তীতে গণতন্ত্র, মানবাধিকার ও আধুনিক বিজ্ঞানের ধারা গড়ে ওঠে। রেনেসাঁ মানবতাবাদ তাই শুধু ইউরোপে নয়, সমগ্র মানব সভ্যতার চিন্তা ও সংস্কৃতির এক স্থায়ী পরিবর্তন এনে দেয়। তাহলে তো আমি সম্পূর্ণ অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এই নোটসটি খাতায় নোট ডাউন করে নেবে। এই নোটসটি কিন্তু তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। তাহলে দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী কোনো ভিডিওতে।